ঠিক আছে? জোরে জোরে নিঃশ্বাস নিতে বলেছো মাকে? তোমার তুমি তোমার নিজের চেক করে নেবে একা একা? হ্যাঁ বাবুরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। তুমি কি ভাবছো কি তোমার মেয়েকে? হয়েছে? ঠিক আছে। প্রত্যেকটা নতুন পেরেন্টস মানে প্রত্যেকটা বাবা মা যখন প্রথম এই ন্যানপ্রো ওয়ানটা খাওয়াতে যায় তখন কিন্তু বেশ কিছু ভুল করে থাকে। আমিও একসময় এইরকম ভুল করেছি এবং আমি সেই ভুলগুলো থেকে ধীরে ধীরে শিখেছি, আর সেই অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ন্যানপ্রো ওয়ান যদি আপনার বেবির জন্য আপনার ডক্টর দিয়ে থাকে তাহলে সাধারণত বা বেসিক যে ভুলগুলো প্রত্যেক বাবা মা করে থাকে সেই ভুলগুলো কিন্তু আজকের আমি আপনাদেরকে ধরিয়ে দেবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ন্যানপ্রো ওয়ান আপনার বেবিকে যদি খাওয়াতে চলেছেন তাহলে কোন কোন ভুলগুলো আপনারা করবেন না সেই সম্পর্কে একটু গাইড কিন্তু আপনাদেরকে দিয়ে দেব। তো এই ন্যানপ্রো ওয়ানটা যখনই আপনারা ইন্ট্রোডিউস করাবেন আপনার বেবিকে, মানে সবার প্রথম খাওয়াতে যাবেন আপনার বেবিকে, তখন কিন্তু কয়েকটা প্রশ্ন আপনার মনের মধ্যে আসলেও আপনি সেগুলো স্কিপ করে যান। সবার প্রথম বেবি কতটা খাবে এবং আপনি কতটা বানাবেন, এটা আপনার মনের মধ্যে আসলেও আপনি সবার প্রথম যে ভুলটা করবেন, আপনার মনের মতো বা আপনার ইচ্ছে মতো আপনি কন্টেনারে বা ওই ফিডিং বোতলে আপনি জল নিলেন এবং 1 স্পুন বা 2 স্পুন দুধ ওদের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে মিক্স করলেন আর আপনার বেবিকে খাওয়ালেন। এটা কিন্তু একদমই করবেন না। এটা করলে কিন্তু আপনার বেবির ওয়েট লস হবেই হবে। আপনি এইখানে যে ভুলটা করছেন, আপনি কিন্তু তাড়াহুড়ো করে আপনার বেবিকে কতটা দুধ খাওয়াতে হবে বা কতটা বানাতে হবে এই ভুলগুলো কিন্তু আপনি করে যাচ্ছেন বা এই মিস্টেকগুলো আপনি করে যাচ্ছেন। আপনাকে সবার প্রথম জানতে হবে এই দুধটা বানানোর প্রসেস কি আছে এবং কতটা জল নিলে কতটা দুধ দিলে তারপরে কিন্তু এটা সঠিক কোয়ান্টিটিতে তৈরি হয়। তো সবার প্রথম আমি আপনাদেরকে বলবো এই দুধটা বানানোর কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেক 30 ml জলে 1 স্পুন করে দেওয়ার। এবারে আপনার বেবির বয়স যদি 1 থেকে 15 দিনের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বেবিকে 30 ml দিয়ে স্টার্ট করাতে হবে এবং প্রতি 2 ঘন্টা অন্তর আপনার বেবিকে ফিড করাতে হবে। এর থেকে বড় কথা এখানে আরও একটা জিনিস মাথায় রাখবেন, আপনার বেবির ওয়েট কত হয়েছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে আপনার বেবিকে সারাদিনে কতটা মিল্ক প্রোভাইড করতে হবে বা আপনার বেবিকে কিন্তু কতটা দুধ খাওয়াতে হবে। তো আপনার বেবির ওয়েট যদি 3 কেজি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বেবিকে সারাদিনে 150 থেকে 200 ml হিসাবে পার কেজিতে এতটা কিন্তু দুধ আপনার বেবিকে কিন্তু খাওয়াতে হবে। তো 3 কেজি যদি আপনার বেবির ওয়েট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বেবি সারা দিনে 450 থেকে কিন্তু 600 ml দুধ কিন্তু আপনার বেবিকে খাওয়াতে হবে। ঠিক এই রকম যখন আপনি বানাতে চলেছেন তখন কিন্তু প্রত্যেকবারে 30 ml করে বানাতে বানাতে 1 থেকে 10 দিন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার বেবির ফিডিংয়ের কোয়ান্টিটি কিন্তু একটু বাড়াতে হবে। কীরকমভাবে বাড়াবেন, এই 30 ml করে যখন আপনি প্রত্যেকবারে বানাচ্ছিলেন তখন কিন্তু আপনার বেবিকে 60 ml করে বানানো স্টার্ট করতে হবে। এইরকমভাবে কিন্তু একই রকম প্রসেসে আপনাকে খাইয়ে যেতে হবে। মোটামুটি আপনার বেবিকে যদি 60 ml বানান তাহলে সারা দিনে মোটামুটি 8 থেকে 10 বার পর্যন্ত আপনার বেবিকে খাওয়াতে হতে পারে। এইরকমভাবে যখন আপনার বেবি ধীরে ধীরে 2 সপ্তাহের উপরে হয়ে যাবে, 2 সপ্তাহ থেকে কিন্তু আপনার বেবিকে 90 ml করে স্টার্ট করানো শুরু করুন। কারণ আপনার বেবির স্টমাক কিন্তু এখন ধীরে ধীরে একটু একটু করে বড় হয়ে গেছে আর আপনার বেবি কিন্তু এখন একবারে 90 ml পর্যন্ত ফিড করে নেবে। তো এই 90 ml যখন ফিড করাবেন আপনার বেবি কিন্তু সারা দিনে 6 থেকে 7 বার ফিড করবে আর এই 6 থেকে 7 বারে কিন্তু আপনার বেবির পেট কিন্তু ভরা থাকবে সারা দিনের জন্য। এই একই রকমভাবে আপনার বেবি যখন 2 সপ্তাহ থেকে 2 মাস হয়ে যাবে তখন কিন্তু আপনার বেবির স্টমাক আরও ধীরে ধীরে বড় হচ্ছে এবং আপনার বেবি কিন্তু এখন ধীরে ধীরে অনেক কিছু অ্যাক্টিভিটি করতে শুরু করেছে। তো সেই জন্য আপনার বেবির কিন্তু ফিডিংয়ের কোয়ান্টিটিও বাড়াতে হবে আর ফিডিংয়ের টাইমটা কিন্তু অনেকটা কমে আসবে। ফিডিংয়ের কোয়ান্টিটি কীরকমভাবে বাড়াবেন, ঠিক যেমনভাবে আপনি বাড়িয়েছিলেন 90 ml, এই 90 ml এর পরে কিন্তু আপনাকে 120 ml এ যেতে হবে। 90 ml থেকে 120 ml এ যখন আপনি জাম্প করবেন তখন কিন্তু আপনার বেবি প্রথম একটু হয়তো নষ্ট করতে পারে, কিন্তু এরপরে 1 বার 2 বার 4 বার আপনি বা 2 দিন 4 দিন যাওয়ার পরে কিন্তু আপনার বেবি কিন্তু আবার অটোমেটিক কিন্তু 120 ml একবারে ফিড করে নেবে। আর এই সময় কিন্তু আপনার বেবি সারা দিনে 5 থেকে 6 বার ফিড করবে।
ঠিক একই রকমভাবে আপনার বেবির বয়স যখন একটু একটু করে বাড়ছে 2 থেকে 4 মাস, এখন কিন্তু আপনার বেবি অনেক কিছু করতে শিখে গেছে এবং অনেক কিছু রেসপন্সও দিতে শিখে গেছে। এই সময় আপনার বেবির স্টমাকও অনেক বড় হয়েছে এবং আপনার বেবির কিন্তু ফিডিং টাইম অনেকটা কমে আসবে, কারণ আপনার বেবি এখন একবারে আরও অনেক বেশি ফিড করবে। এই সময় কিন্তু আপনার বেবি একবারে 150 ml ফিড করবে। আর এই 150 ml ফিড করানোর জন্য কিন্তু আপনাকে আপনার দুধের পরিমাণ অনেক বাড়াতে হবে। 150 ml কত স্পুন দেবেন আপনি ভালো করে ক্যালকুলেট করুন। প্রতি 30 ml আপনাকে 1 চামচ দিতে হবে। সেই জন্য কিন্তু আপনাকে এই প্রতি 150 ml 5 স্কুপ করে দিতে হবে, মানে 5 স্পুন করে আপনাকে দুধ দিতে হবে ওই 150 ml জলের মধ্যে। যখন আপনার বেবি এই 2 থেকে 4 মাস বয়স হয়ে যাবে আর প্রত্যেকবারে যখন মোটামুটি 150 ml করে ফিড করা শুরু করবে, তখন কিন্তু আপনার বেবি সারাদিনে কিন্তু 5 বারের মতো ফিড করতে পারবে। চলে আসুন এবারে 4 থেকে 6 মাসের মধ্যে। এখন কিন্তু আপনার বেবি সব কিছু দেখতে শিখে গেছে এবং আপনার কথা রেসপন্স করতে শিখে গেছে। আপনার বেবি কিন্তু এখন খেলা করার চেষ্টা করছে, অনেক কিছু অ্যাক্টিভিটি করতে শিখে গেছে। তাই আপনার বেবির কিন্তু এখন খাবারের কোয়ান্টিটি অনেক বাড়িয়ে দিতে হবে। ঠিক কীরকম বাড়াবেন? এই সময় আপনি 150 ml খাওয়াচ্ছিলেন, এখন কিন্তু আপনার বেবিকে 180 ml খাওয়াতে হবে। এই 180 ml খাওয়ানোর জন্য কিন্তু আপনাকে দুধটাও বাড়াতে হবে। এই সময় কিন্তু 6 স্পুন করে, মানে 6 চামচ করে আপনাকে 180 ml জলের মধ্যে বানাতে হবে। এবং আপনার বেবি কিন্তু সারাদিনে এখন 4 থেকে 5 বার ফিড করবে, আর সারা দিন কিন্তু আপনার বেবি কিন্তু চনমনে থাকবে। সবশেষে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিই। এই ন্যানপ্রো 1 এই পাউডারটা অনেকে খাওয়ানোর সময় একটা প্রশ্ন আসতে পারে, আমার বেবির কি কোনো অ্যালার্জি হতে পারে এবং আমার বেবির কি ওয়েট লস হতে পারে বা ওয়েট গেন হতে পারে। এই পাউডারটা এমনভাবেই বানানো আছে, এই পাউডারটা কিন্তু আপনার বেবির ওয়েট হঠাৎ করে বাড়িয়ে দেবে না বা হঠাৎ করে কমিয়েও দেবে না। এবং আপনার বেবির যদি কোনো রকম সমস্যা না থাকে, তাহলে এই পাউডারটা থেকে কিন্তু আপনার বেবির কোনো রকম অ্যালার্জি হবে না। যদি একান্তই হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ডক্টরের সাথে কনসাল্ট করবেন। আপনার বেবির ওয়েট এই পাউডারটা খাওয়ালে বাড়বে ততটাই যতটা ওর এজ হিসাবে বাড়া উচিত, ততটাই। এক্সেস কিন্তু বাড়ানোর কোনো কিছু এক্সট্রা প্রোটিনের মধ্যে দেওয়া নেই। তাই আপনার বেবি মানে প্রতিনিয়ত যেভাবে বাড়া উচিত সেইভাবেই বাড়বে। এক্সট্রা কোনো গেন কিন্তু করাবে না, আর এক্সট্রা কোনো লসও করাবে না, যদি আপনি এই পাউডারটা একদম সঠিক পদ্ধতিতে খাইয়ে যান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে করুন, আমি সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেবো। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিও।